ট্রাকের পিছনে ছড়িয়ে ছিটে থাকা আটা সংগ্রহ করা এই শিশুটি পৃথিবীর সবথেকে দুর্ভাগা জাতি ফিলিস্তিনের গাজার উপত্যকার বাসিন্দা, যে দীর্ঘদিন অভুক্ত থাকা পরিবারের মুখে একটু খাবার তুলে দিতেই যুদ্ধে নেমেছে। আমরা না খেয়ে মরছি। এই ত্রাণ শুধু লোক দেখানো, আমরা কিছুই পাইনি। আমাদের বাচ্চাদের, শিশুদের এবং অসুস্থদের জন্য খাবারের খোঁজে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। বর্তমান প্রেক্ষাপটে গাজার বাসিন্দাদের সবথেকে বড় শত্রু ইসরায়েল নয়, বরং তাদের নিজের পেটের ক্ষুধা, যার সঙ্গে লড়াই করতে সম্ভাব্য সব ধরনের চেষ্টাই চালিয়ে যাচ্ছেন গাজার বাসিন্দারা। কারণ ক্ষুধার সঙ্গে এই লড়াই হেরে গেলে মূল্য দিতে হয় নিজের জীবন দিয়ে। আমি অনেক খুশি, কারণ আমার বাচ্চাদের জন্য আটা পেয়েছি। আমার 3 ও 4 বছর বয়সী বাচ্চারা কয়েকদিন ধরে রুটির জন্য কান্না করছে, তাই মৃত্যু ঝুঁকি আছে জেনেও আমি এখানে এসেছি। বহুদিন পর আকাশ থেকে বোমার বদলে খাদ্য ও ত্রাণ সহায়তা পড়ছে। রবিবার সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের যৌথ উদ্যোগে গাজায় অনাহারে থাকা মানুষগুলোর জন্য 25 টন খাদ্য সহায়তা বিমান থেকে ফেলা হয়। আন্তর্জাতিক চাপের মুখে একদিন আকাশ থেকে ত্রাণ ফেলে ইসরায়েল। তবে এসব ত্রাণ নিতে এসে ধস্তাধস্তির কারণে অনেকেই হতাহত হয়েছে। এটা দিয়ে আমি কি করব? বাচ্চারা কি এটা এভাবেই খাবে? এটা স্বাস্থ্যকর নয়। এক সময় শিশুরা ডিম, মাংস আর ফল খেত, এখন তারা সেগুলো ভুলেই গিয়েছে। শিশুরা ধীরে ধীরে কঙ্কালসার হয়ে যাচ্ছে, তাদের মুখের রং ফ্যাকাশে, যেন শরীর থেকে সব জীবনী শক্তি শুষে নেওয়া হয়েছে। এই অপমান যথেষ্ট হয়েছে। সামান্য এই খাবারের জন্য এত কষ্ট, এত দুর্দশা, এর কোনো মানে হয় না। এদিকে সোমবার যুদ্ধে কৌশলগত বিরতির প্রথম দিনে জাতিসংঘ ও অন্যান্য সংস্থার 120টির বেশি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। তবে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা গাজার বিপর্যয় কাটাতে প্রচুর পরিমাণ খাদ্য সহায়তার প্রয়োজন বলে জানিয়েছে গাজার বাসিন্দারা। গাজায় এ পর্যন্ত না খেয়ে অপুষ্টিতে মারা গেছেন 130 জন, তার মধ্যে 87টি শিশু।